আর নবাব সিরাজদৌল্লাহ প্রেমিকরা আসছেন, অনুগামীরা আসছেন, আর এখানে একে একে নবাবের ভক্তরা এখানে ছবি নিচ্ছেন, সেলফি নিচ্ছেন এবং নবাবকে তিনাদের মধ্যে ক্যামেরা বন্দি করে ধরে রাখাচ্ছেন। এই সেই নবাব যিনি অষ্টাদশ শতাব্দীর একজন হিরো, যাকে বাঙালি প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা মনের মণিকোঠায় যিনাকে ধরে রেখেছেন, যিনাকে বাঙালিরা আজীবন কাল কোনোদিন ভুলেননি, ভুলবেন না এবং মুছে ফেলেননি হৃদয়ের অমৃত আসন থেকে। সেই কারণে এই বছরে প্রথম পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লাহকে অনুসরণ করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার এখানে আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন সেই যুদ্ধের যে স্মৃতি, নবাব সিরাজদৌল্লাহ এই পলাশী যুদ্ধে 53টা কামান তিনি ব্যবহার করেছিলেন এবং এই যুদ্ধে বিশ্বাসঘাতকদের চক্রান্ত পড়ে এই যুদ্ধে তেনাকে পরাজয় স্বীকার করতে হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের মুসলমান রাজত্ব চিরতরে অস্তমিত হয় এই পলাশীর প্রান্তরে। এই সেই পলাশী বন্ধুগণ, যার নাম উচ্চারিত সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের নরনারীর কণ্ঠ আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই সেই পলাশী বন্ধুগণ, যার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের নীল জলরাশির মধ্যে মহা তুফানের সৃষ্টি হয়। এই সেই পলাশী বন্ধুগণ, যার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যায় ভারত বিজয়িতা রবার্ট ক্লাইভের ভারত জয়ের ইতিহাসের কাহিনী। এই সেই পলাশী বন্ধুগণ, যার নাম ইংরেজদের বিজয় গর্ভ ফর্ট উইলিয়ামের মেন দরজার সামনে শোভা পাচ্ছে। এই সেই পলাশী বন্ধুগণ, যার নাম পলাশীর বিজয় স্তম্ভের অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এই সেই পলাশী, যার নাম উচ্চারণ করলে আমাদের ভেসে উঠে 1757 সাল 23শে জুন বৃহস্পতিবার যে মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই চিত্র আমাদের সামনে ভেসে উঠে। এই পলাশীর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেসে উঠে সেই সমস্ত গদ্দারদের ছবি, সেই মির্জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেখ, রাজা কৃষ্ণচন্দ্র থেকে আরো অনেকে। আমরা ভুলে যাইনি, আমরা ভুলতে পারি না, আমরা মনে রেখেছি। তাই এখানে নবাব সিরাজদৌল্লাহকে স্মরণ করে চলছে নবাব সিরাজদৌল্লাহ উৎসব এই পলাশীর প্রান্তরে। এই পলাশীর প্রান্তর থেকে বন্ধুগণ, আপনারা জানেন অষ্টাদশ শতাব্দীর প্রথম ইউরোপের সাহিত্য এখানে প্রবেশ করেছিল এবং এই পলাশীর প্রান্তর দিয়ে আমাদের ভারতের সংস্কৃত সাহিত্য আমাদের ইউরোপের মধ্যে ছড়ে পড়েছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যে যে কেউ ইংরেজ, যে কেউ ঐতিহাসিক যদি বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে, তাহলে দেখবেন ওই যুগের শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের এই নবাব সিরাজদৌল্লাহ। যে নবাব সিরাজদৌল্লাহ আমাদের মনে পড়ে যায় এই পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার সম্মান রক্ষা করার জন্য গদ্দারদের পদতলে তিনি মাথা নত করে তিনি তাদের হাতে বলেছিলেন এই বাংলা, বিহার, উড়িষ্যার সম্মান রক্ষা করার জন্য। আমরা ভুলে যাইনি সেই 45,000 সৈন্য কাঠের পুতুলের মতো নির্ভীক কণ্ঠে দাঁড়িয়ে থাকার চিত্র আমরা ভুলে যাইনি। তার সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাইনি মোহনলালকে, আমরা ভুলে যাইনি মীর মদনকে। পলাশী যুদ্ধে মীর মদন সর্বপ্রথম নিজের জান দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের দেশ রক্ষা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে। আজও এই মীর মদন আমাদের রেজিনগরে করিমপুর গ্রামে আজও চিরসজ্জায়িত। আমরা ভুলিনি সেই দিনকে। আর সেই জন্যই এই বিভিন্ন প্রান্তরে, আপনি দেখেন এই বিভিন্ন প্রান্তরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে চলছে। এখানে তো কামান, এখানে যে কামান ব্যবহার করা হয়েছে দেখানো হয়েছে, এই কামান পলাশী যুদ্ধে 53টা কামান আমাদের ব্যবহার করা হয়েছিল। সেই কামানের এখানে নবাব সিরাজদৌল্লাহর পাশাপাশি দেখানো হয়েছে।